জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতির পাশাপাশি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রে উত্তরণের জন্য সব দলীয় ও ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে ঐক্যে ফাটল ধরিয়ে ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা তার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জাতীয় নির্বাচন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, জুলাই শহীদের মামলার অগ্রগতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বছরান্তে 123টি সংগঠনের অন্তত 1604টি অবরোধের মুখোমুখি হয়েছে অন্তর্বর্তী সরকার। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন উপদেষ্টা। 1604টা অবরোধ হয়েছে রাস্তায়। জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে তা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। যে বিষয়টি রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে, সবাই অংশগ্রহণটা হলো রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে। সর্বোপরি সকলের সহযোগিতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটা ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টা। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার আগেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন না, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।